জাতীয় নির্বাচন কমিশনের যিনি এখন মুখ্য আছেন জ্ঞানেশ কুমার গুপ্তা, আমরা তার আইন অনুযায়ী শাস্তি চাই। তিনি পশ্চিমবঙ্গে গণহত্যা চালাচ্ছেন এবং ভারতবর্ষে গণহত্যা চালাচ্ছেন। প্রথমত বলবো যে সিঙ্গুর নন্দীগ্রাম পিরিয়ডে পশ্চিমবঙ্গে এত মানুষকে হত্যা করেনি তখন যত মানুষকে হত্যা করেছে এই নির্বাচন কমিশনে মাত্র কয়েকটা দিনে। 2006 থেকে 2011 সাল অব্দি পশ্চিমবঙ্গে গণ আন্দোলন চলেছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, নেতাই, রেশন বিদ্রোহ, তাতে এত মানুষ মারা যায়নি। মাত্র 2 মাসে নির্বাচন কমিশন 84 জন মানুষকে খুন করেছে। এই গণহত্যাকারী জাতীয় নির্বাচন কমিশনের যিনি এখন মুখ্য আছেন জ্ঞানেশ কুমার গুপ্তা, আমরা তার আইন অনুযায়ী শাস্তি চাই। গণহত্যা ধারাদার বিচার হওয়া উচিত। তিনি পশ্চিমবঙ্গে গণহত্যা চালাচ্ছেন এবং ভারতবর্ষে গণহত্যা চালাচ্ছেন। আপনি যদি একটু খবর নিয়ে দেখেন যে উত্তরপ্রদেশে একজন বিয়ে হলো, তার নাম হচ্ছে সর্বেশ কুমার গাঙ্গোয়ার। তার ওয়াইফ 2 মাস আগে মারা গেছে ক্যান্সারে। তার 2টো যমজ বাচ্চা 5 বছরের। সে সর্বেশ সিং গ্যাংওয়ারকে এমন চাপ দেওয়া হয়েছে কাজের জন্য যে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাকে শ্রেয় মনে করেছেন। এখন আমার প্রশ্ন যে নির্বাচন কমিশনার যে জ্ঞানেশ কুমার গুপ্ত, এই যে যমজ যে বাচ্চা আছে, যে বাচ্চা 5 বছরের 2টো বাচ্চা মেয়ে যমজ, তাদের দায়িত্ব কে নেবে? এরকম কত পরিবার অনাথ হচ্ছে, কত পরিবার তাদের বাবা মা গার্জিয়ান হারাচ্ছে। যারা আজকে বিএলও সুইসাইড করছে, যে সমস্ত নাগরিকরা শুনানিতে হেনস্থা হচ্ছে, সুইসাইড করছে, মারা যাচ্ছে, তাদের পরিবারের দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে এবং সে সমস্ত ক্ষতিপূরণের টাকা জ্ঞানেশ কুমারের মায়না থেকে কেটে দিতে হবে। এর জন্য জনগণের টাকা খরচা করা যাবে না। আমরা এটা সমর্থন করছি এবং আমরা এই কারণে বলছি যে এসআইআর বাতিল করতে হবে। আমরা শুরু থেকে বলেছি, যখন থেকে বিহারে শুরু হয়েছে তখন এখনো বাতিল করা যাবে। এই গোটা প্রক্রিয়া বাতিল করলে আবার 2025 সালে 15 লিস্ট অনুযায়ী ভোট হবে। আপনারা চাইছেন না যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক? আমরা জানি যে ভোটার লিস্ট স্বচ্ছই আছে, অস্বচ্ছ তো এরা করছে। বিহারে 14,35,000 ডুপ্লিকেট ভোটার পাওয়া গেছে এসআইআর এর পরে। তাহলে জল কে মিশিয়েছে ভোটার তালিকাতে? নির্বাচন কমিশন মেশাচ্ছে, বিজেপি মেশাচ্ছে, আরএসএস মেশাচ্ছে। আপনি সব জায়গায় দেখছেন না যে বিভিন্ন জায়গাতে বিজেপির লোকেরা ফর্ম 7 নিয়ে ধরা পড়ছে? মানে তারা প্ল্যান করেছে যে একবার যদি অবজেকশনটা আমরা ইলেকশন কমিশন জানিয়ে দিতে পারি, তাহলে এই লোকটাকে ভোটার তালিকা থেকে আপাতত ভোট দিতে দেওয়া যাবে না। বিহারে যেভাবে জিতেছে পশ্চিমবঙ্গে সেই কাজ করতে যাচ্ছে, আমরা এটা হতে দেবো না। এই যে এসআইআর এর নামে নোটিশ পাঠানো হচ্ছে এবং মানুষকে ডাকা হচ্ছে, এই হেনস্থার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু রাস্তায় নামছে। আমরা তাদের এই প্রতিবাদকে সমর্থন করছি এবং তাদের প্রতিবাদের সঙ্গে আমরা আছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা কি এখন ঠিক করে দেবে যে কে কত বছর বয়সে দাদু হবে, কে কত বছর বয়সে বাবা মা হবে? এটা কি নির্বাচন কমিশন ঠিক করবে? এটা কি নির্বাচন কমিশনের কাজ যে 40 বছরে দাদু হওয়া যাবে না, বাবা মার বয়সের 18 বছর থাকতে হবে? অমর্ত্য সেনকে হেনস্থা করছে। কলকাতা ময়দানে কমটন এশিয়ান গেমসে গেলে যে ফুটবলার, তাকে নোটিশ পাঠিয়েছে, টুটু বসুকে নোটিশ পাঠিয়েছে। এরা হিম্মত থেকে এত বড় এইসব কাজ করার। এই আরএসএস এবং বিজেপির মডেল করছে। আমরা বলছি নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের শাস্তি চাই এবং এর পিছনে যারা আছে আরএসএস এর প্রধান যারা, তাদেরও শাস্তি চাই। নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব, যাকে সারা দেশ চাই, মানে পুরো পৃথিবীর দেশ চাই আমাদের নাগরিক হোক, সেই রকম একটা ব্যক্তিত্বকে প্রথমে তো নোটিশ পাঠানো হলো এবং সুকান্ত মজুমদার তাকে বলছেন যে সে তো অন্য একটা ফরেন কান্ট্রির তার সিটিজেনশিপ আছে, তাহলে ভারতের কেন সিটিজেনশিপ ধরে রাখে? শুনুন, আমি বলি যে সুকান্ত মজুমদার এমন একটা দলের এমপি, যেই দলের লোকেরা মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেলে তারা মিছিল করে। তাহলে আপনি সুকান্ত মজুমদারের কাছ থেকে কি বেশি আশা করবেন? এর থেকে কি বেশি আশা করবেন সুকান্ত মজুমদারের কাছ থেকে, বিজেপি আরএসএস লোকের কাছ থেকে? অমর্ত্য সেনের এই হেনস্থার ব্যাপারে আমি একটা ছোট্ট গল্প বলতে পারি। বিশ্বজয়ী বিজ্ঞানী পদার্থবিদ আইনস্টাইনকে, যখন হিটলার ক্ষমতা আছে, আইনস্টাইনকে পিছনে এরকম 100 জন বিজ্ঞানী লাগিয়ে দিয়েছিল হিটলার, যে আইনস্টাইনের যে থিওরি আছে সেটা ভুল, এটা প্রমাণ করার জন্য। আমি আরএসএস এর, আমি ফেসবুকে লিখেছি, সোশ্যাল মিডিয়াতে বহু জায়গায় বলেছি যে আরএসএস এর প্রধান মোহন ভগবত সেই 100 জন বিজ্ঞানীর নাম বলতে পারবে যাদেরকে আইনস্টাইনের পিছনে লাগানো হয়েছিল? একজনের নাম বলতে পারবে না, কিন্তু আইনস্টাইনের নামটা সবাই জানে। তাই আমি একটা কথা বলবো যে দেখবে ছুঁচোবাজির ইচ্ছা থাকে যে চাঁদের গায়ে একটু ধুলো লাগিয়ে দিয়ে আসি, কিন্তু ছুঁচোবাজির সেই হিম্মত হয় না। আজকে বিজেপি আরএসএস অমর্ত্য সেনকে কালিমালিপ্ত করতে চাইছে, তারা করতে পারবে না, এই হিম্মত তাদের নেই, এটা নেই। এবং তারা ভুলে যাবে না যে বাঙালি এমন একটা জাতি যারা ভারতবর্ষে প্রথম ইংরেজির বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। সিরাজদৌল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল থেকে সবাই। ফলে আমাদের বিরুদ্ধে লড়ার আগে আমরা আরএসএস বিজেপিকে বলবো যে তোমরা যারা দালাল, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল, সে দালালদের একবার পরিণতিটা দেখে নাও, হিটলারের পরিণতি একবার দেখে নাও। তোমাদের পরিণতি বাঙালি এবং সারা ভারতবর্ষের মানুষ তোমাদের হিটলারের পরিণতি এনে ছাড়বে।